আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের ডিএসসি বোর্ডের যে ইন্ডেক্স আছে সেটা নিয়ে। আসলে পরবর্তী আমাদের স্টেপ কী হওয়া উচিত বা কী ধরনের মুভমেন্ট আমরা আশা করতে পারি সেটা নিয়ে। আমি বলছি না মার্কেট অনেক ভালো হয়ে যাবে এরকম কোনো কিছু, তারপরে জাস্ট আমরা প্রত্যেক দিনের যে ওভারভিউটা থাকে সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকের ক্যান্ডেল যেটা ডেইলিতে শেষ হয়েছে সেটা মোটামুটি এই ধরনের, যেটা একদম নিচের দিকে আসলে মুভমেন্টের আসলে একটা ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে, এবং আমি আশা করছি আগামীকালকেও এ ধরনের ইঙ্গিত দেবে। অর্থাৎ পরবর্তী আমরা হয়তো কিছুটা উপরের দিকে দেখলেও পরবর্তীতে ক্যান্ডেলটা এটার রেড কালারে আসলে ক্লোজ হওয়ার পসিবিলিটিস রাখে। তো আমাদের জন্য এই মুহূর্তের জন্য যে সাপোর্টের জোনটা সেটা এখান থেকে এইটুকু, আমি আপাততর জন্য জাস্ট এটাকেই নিব। এবং এটা যদি 50%-এর লেভেল আমরা হিসাব করি, যেটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় শেষ হয়েছে, আমরা জাস্ট এটাকে নিই। এটা না, এটা আমাদের এরিয়া। সো আমরা এই মুহূর্তের জন্য এরিয়া হিসেবে বিবেচনা করেছিলাম 5279 যে লেভেল মূলত, সেটা আমি এখন পর্যন্ত ওটাকে আসলে টার্গেট করছি যে প্রাইস এটুক পর্যন্ত নামবে। দেন এখান থেকে যদি উঠে কিছুটা আমরা আপমুভ পাবো, দেন এখানে সে সাপোর্ট রেসিস্ট করবে, রেসিস্ট করে কিছুটা ড্রপ করে দেন উপরের দিকে যাবে এমনটা আশা করছি। একদিনে এটা চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটিস আসলে নেই। আমরা আজকে 4 আওয়ারের দিকে একটু তাকাবো, আসলে 4 আওয়ার আমাদেরকে কী ধরনের ক্যান্ডেল দিয়েছে একটু দেখব। প্রথম প্রাইস যখন ওপেন হয়েছিল, ওপেনিং প্রাইসটা ছিল মেবি, আজকের তারিখ হচ্ছে 10 তারিখ, সরি 7 তারিখ। 7 তারিখের আমাদের ক্যান্ডেল হয়েছে এইখান থেকে। তাহলে আমাদের প্রথম প্রাইস যখন মুভমেন্ট করেছিল 15 মিনিটের, প্রথমে ড্রপ, দেন ড্রপের পরে প্রাইস উপরে ওঠার চেষ্টা করেছে। এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, সেটাকে সে প্রথমে রেসিস্ট করে কিছুটা ড্রপ করার চেষ্টা করেছে। প্রিভিয়াস যে লোটা ছিল সেখানে সে সাপোর্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটা যে মেজর রেসিস্ট্যান্স, অর্থাৎ এখান থেকে যেটা সাপোর্ট হয়েছিল সেটা এখানে রেসিস্ট করে প্রাইসটাকে আসলে ড্রপ করিয়েছে। প্রাইস এখানে স্টপ হয়ে গিয়েছে। সো আগামীকালকে আমরা এই ধরনেরই কোনো একটা সিনারিও দেখব। প্রথমে প্রাইস ড্রপ করবে, ড্রপ করে আজকে অনেক বেশি ড্রপ ছিল, যদি 80-85 মতো মেবি আমরা যদি দেখি, তাহলে ওপেন যদি এখানে হয় তাহলে 70, আর এটাও প্রায় 28, এইরকমই 80-85 মতো মনে হয় ড্রপ। লেনদেনের বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না, ওগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসলে একটা সেগমেন্টের দিকে তাকাবো। তবে আগামীকালকে আমাদের এই মুহূর্ত পর্যন্ত প্রাইস যেহেতু ড্রপে ছিল সেটাই ড্রপ করবে এমনটাই আশা করছি। দেন এখানে এসে যদি সে সাপোর্ট করে, এটা তার মেজর একটা সাপোর্ট লেভেল, যেখান থেকে সে পসিবিলিটিস হাই যে কিছুটা উপরে যাবে। এবং আমরা বলেছি যে ডেইলি যে জোনটা আছে, এই যে জোনটা এখানে যে বক্সটা, আমরা প্রথমে জায়গাটাকে একটু মার্ক করি। প্রাইস এখানে ড্রপ করবে, ড্রপ করে এইটুক পর্যন্ত উঠবে এমনটা আমি আশাবাদী। দেন কিছুটা নেমে হয়তো প্রিভিয়াস যে লো আছে সেটাকে ভাঙবে না, তারপরে সে উপরের দিকে যাবে। আমার এই পুরো বক্সটাই ইম্পর্টেন্ট। আমাদের যে প্রাইস পয়েন্ট সেটা হচ্ছে 5216 থেকে 5236-এর যে লেভেল, এখান থেকে প্রাইস ঘুরবার চান্সেস, আমি বলছি না ঘুরবে এরকম কিছু, তবে ঘুরবার চান্সেস অনেক হাই। তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি প্রাইসটা এখান থেকে মুভ করেছিল, তার মানে প্রাইসটা এখানে মুভ করার মূল রিজনটাই ছিল প্রাইস এখানে সাপোর্ট পেয়েছে। যদিও টাইমিংটা 5ই অক্টোবর, অগস্ট, এই ধরনের এরিয়াগুলো থেকে প্রাইস, কিন্তু আমরা যদি এদিকে তাকাই, এটা ছিল মে, তারপরে হচ্ছে জুনের এই অংশ থেকে কিন্তু প্রাইস উপরে ওঠার চেষ্টা করেছে। সো প্রাইস কিছুটা উঠে আপনার জুলাই 8 তারিখ পর্যন্ত সে আপ করেছে, দেন লো করেছে। সো এইখানে যে সাপোর্ট এটা কিন্তু এখন পর্যন্ত আসলে বিদ্যমান। যদি ভেঙে ফেলে সেটা অন্য হিসাব, তবে এখন পর্যন্ত আমি পার্সোনালি যেদিন থেকে আমি অ্যানালাইসিস করে যাচ্ছি, আমি বারবারই বলেছি প্রাইস কিন্তু এটা ড্রপ করে নিচে নামবে, এবং আমার যে লাস্ট ভিডিও সেটাও কিন্তু এটাকে ব্রেক করে নিচে আমার প্রাইস এখান থেকে আমি দেখিয়েছিলাম প্রাইস এটুকু নামবে, নেমে এখানে আসবে। এখানে আসার পরে যদি উঠে তাহলে আমরা আসলে আপমুভ দেখব। মূলত আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেজন্য। আমরা আগামী যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব 1000 হয়ে যায়, দেন আমরা চেষ্টা করব সকাল 9:30-10টা থেকে আসলে প্রি মার্কেট অ্যানালাইসিস করতে, এবং পোস্ট মার্কেট মানে রানিং মার্কেট যেটা, সেটা নিয়েও আলোচনা করার জন্য লাইভে থেকে। তখন আপনাদের প্রশ্ন উত্তরগুলোও থাকবে ইনশাল্লাহ। এবং আপনাদের যদি কোনো অ্যানালাইসিস লাগে বা কোনো একটা শেয়ার, যে কোনো কিছু, আপনারা আমার সাথে কমেন্টসে আলাপ করতে পারেন। আমি চেষ্টা করবো সাথে সাথে আপনাদের রিপ্লাই করার জন্য। এবং আমার এখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে আমার সাথে আসলে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার, সেটা যেভাবে হোক, ঠিক আছে। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে যেন হেল্প করা যায়। সো আমরা এখন পর্যন্ত আসলে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এখানে আসবে, এখান থেকে আমরা আসলে মার্কেটকে আসলে উপরের দিকে মুভ করার চান্সেস দেখে। এবং আমার যে লাস্ট একটা ছিল, এটাকে কী বললাম একটু, আচ্ছা টেলিগ্রামটা এই মুহূর্তে দেখাচ্ছি না,
পরবর্তীতে আমরা দেখাবো। এইটুক পর্যন্ত আসলে আমাদের টার্গেট আছে, 5,400 পর্যন্ত মার্কেট উঠবার একটা সমূহ সম্ভাবনা রাখে। আমি মার্কেট চালাই না, মার্কেটের মতো করে চালাই। এখন আমরা মার্কেটের আসলে যে ভিউ পয়েন্টগুলো থাকে ওগুলো নিয়ে আলোচনা করি। তা আমার কাছে মনে হয়েছে মার্কেট এখান থেকে ওঠার পসিবিলিটিস রাখে, আমি সেটা বলতে পারবো। এটা কোনো সিগনাল না, সবার আগে এটা বলে রাখি। আমি জাস্ট আমার মতো করে অ্যানালাইসিসটা দিই, এটা আমার অ্যানালাইসিস। আপনাদের যদি মনে হয় কাজ করবে, করতে পারে, যদি না করে বাদ, দ্যাট ইজ দ্য ম্যাটার। সো আপনারা এইভাবে দেখেন, আমরা প্রত্যেক দিন চেষ্টা করবো আপনাদের জন্য অবশ্যই প্রত্যেক দিনের ভিডিওটা যেন নিয়ে আসা যায়। চ্যানেলের সাথে থাকেন, লাইক, সাবস্ক্রাইব, এবং আমার যতগুলো ভিডিও আছে সবগুলো দেখেন। ওখানে আমি অলরেডি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আলোচনা করেছি যেগুলো আছে, এবং পরবর্তীতে অনেকগুলো ভিডিও আসতে যাচ্ছে ইনশাল্লাহ। বাংলাদেশের মোটামুটি যেই আলোচিত আপনার স্টকগুলো আছে সবগুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিও বানাবো, সবগুলো নিয়ে। যার যেটা লাগবে সেটা আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।